সকলকে জানাই শুভ নববর্ষ। আগামী 8ই বৈশাখ 1432 তথা 22শে এপ্রিল 2025 মঙ্গলবার। প্রতি বছরের ন্যায় এই বছরও পাইটা শ্রী শ্রী রক্ষাকালী মাতা পূজা অনুষ্ঠিত হইবে। পাইটা গ্রামবাসী বৃন্দের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। বসন্ত বিদায়ের সঙ্গে সঙ্গে বাংলার তথা পাইটা গ্রামের আকাশে ধ্বনিত হয় মায়ের আবাহন। বসন্তের কোকিল তার মিষ্টি কণ্ঠে ঘোষণা করে যায় মায়ের আগমন বার্তা। বলে, ওঠো, জাগো, মাঝে আসার সময় হলো। আকাশে বাতাসে ছড়িয়ে পড়ে সেই জাগরণের সুর। মাতৃবন্দনায় মুখরিত হয়ে ওঠে প্রতি বছরের বৈশাখ মাসের একটি বিশেষ মঙ্গলবার। নবরূপে সজ্জিত হয়ে আবির্ভূত হন আমাদের মা। অনেক দূর দূরান্ত থেকে কত মানুষ ছুটে আসে কত রোগ নিয়ে। তুমি সকলকে নিরোগ করো মা, এটাই তোমার মহিমা। তোমার সন্তানরা শত কাজ ফেলে ছুটে আসে তোমায় দেখার জন্য। সকল দুঃখ ভুলে তোমার জন্য কত আয়োজন। বৈকালে নহবত বাজিয়া ঢাকের শব্দ, সানাইয়ের সুর, মনে হয় স্বর্গ এসেছে নামিয়া। সন্ধ্যাবেলায় আলোর খেলায় বাজে 7 ভাইয়ের ব্যান্ড। গাজন দল নৃত্য করে, চলে অবিরাম ঘুরে ঘুরে সারাক্ষণ। মধ্যরাতে মায়ের আগমন মন্দিরে, হাজার হাজার ভক্তদের ভিড় তোমায় দেখিবে বলে। তোমায় দেখিতে পাই না মাগো, পেয়েছি শুধু পায়ের শব্দখানি। মনে হলো তুমি ছুটিয়া আসিয়া মন্দিরে প্রবেশ করিলে। মন্দিরে পানে চেয়ে দেখি তুমি বসে আছো পদ্মের আসনে সজ্জিত ফুলের মধ্যিখানে। তোমার আবির্ভাবে মা ও সন্তানদের চিরন্তন প্রতিচ্ছবি ধরা পড়ে। তোমার আগমনে প্রত্যেকতার তুচ্ছতা দেখে আমাদের মুক্তির দ্বার প্রান্তে প্রবেশ ঘটাও এবং উপলব্ধি করাও এক শাশ্বত সত্যকে। যেদিকে তাকাই সেদিকে তোমার পূজার ছবি। তোমার পূজা দেখতে দেখতে রাত যে কখন ভোর হয়ে যায় বুঝতে পারি না তা আমি। এইবার তোমার যাওয়ার সময় হলো বুঝি। দেখি তোমার বিষণ্ণ মুখখানি, হৃদয় যেন কেঁপে ওঠে দুঃখে, অশ্রু ঝরে চোখে। তোমায় মাগো বিদায় দিতে চায় না তো মন, তবু দিতে হবে, এ যে শাস্ত্রের বিধান। আবার একটি বছরের অপেক্ষায় থাকি বৎসে। জগৎ জননী মা তুমি, তোমায় জানাই শত কোটি প্রণাম।